জনগণের জানমাল রক্ষায় কারফিউ, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে বললেন প্রধানমন্ত্রী। শক্ত হাতে দমন করে পরিস্থিতির উন্নতি। চলছে সেনা টহল, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে বললেন সেনাপ্রধান। বিএনপি জামায়াতের নাশকতায় দিনে ক্ষতি 12,000 কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতে 1,000 কোটি টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী বিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। জনগণের জানমাল রক্ষায় কারফিউ দেয়া হয়েছে। শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শক্ত হাতে দমন করে পরিস্থিতির উন্নয়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে, তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি। আর্মি নামিয়েছি, কারফিউ দিয়েছি। এই কারফিউ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল, এই দেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করা, 10 ট্রাক অস্ত্র মামলায় যা সাজা। আমেরিকান FBI কর্তৃক দুর্নীতির যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে FBI লোক এসে সাক্ষী দিয়ে ওই তারিখ জেলে শাস্তি দিয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। সেনা মোতায়েনের 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে বলে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, যে পরিমাণে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে ও থাকবে বলেও জানান সেনাপ্রধান। মানিক শিকদার রিপোর্ট। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীদের ইন্ধনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দেশজুড়ে চলে নজিরবিহীন সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। সেনা মোতায়েনের পর পরিস্থিতি দ্রুতই পাল্টায়। সোমবার সকালে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শন শেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনী প্রধান। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। এ সময় বলেন, সেনাবাহিনী রাষ্ট্র ও জনগণের পাশে সবসময় ছিল, থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ধৈর্যের সাথে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারবো। গত কয়েকদিনে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে সহিংসতার পথ পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান সেনাপ্রধান। আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ বাস্তবায়নে তৃতীয় দিনের মতো মাঠে আছে সেনাবাহিনী। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, সেই সাথে জনমনেও ফিরছে স্বস্তি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চলমান কারফিউতে নগরীর বিভিন্ন প্রান্তে চলছে সেনাবাহিনীর কার্যক্রম। পয়েন্টে পয়েন্টে চলছে সেনা টহল, আবার কোথাও রয়েছে চেকপোস্ট। বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে সেনা সদস্যদের প্রশ্নের মুখে।
গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে মাঠে পুলিশ ছাড়াও বিজিবি এবং র্যাবের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। সব মিলে স্বস্তি ফিরতে শুরু করেছে উৎকণ্ঠা শহরে। আন্দোলনও কিছু কমে গেছে, কিছু নিয়ে আপনার একদম দেশ একটু আপনার নিরাপদে আছে, শান্তি আছে, একটু সেনাবাহিনীও আছে এখানে। দোকানপাট বন্ধ, আমরা তো কাজ করি, দোকানপাট বন্ধ, এদিকে অসুবিধা, কিন্তু এমনি সব নিলিবিলি আছে, কোনো জয় ঝামেলা নাই, এদিক দিয়ে শান্তি আছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে গত 3 দিন ধরে রংপুর নগরীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে সেনাবাহিনী সাজোয়াজান। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবিও। কারফিউ চলমান থাকায় খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। গণপরিবহন না চললেও রিকশা, সিএনজি চালিত অটো রিকশায় যাতায়াত করছেন সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় পুলিশের অভিযানে নাশকতায় জড়িত থাকার অভিযোগে 62 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। সহিংস পরিস্থিতি তৈরিতে লন্ডন থেকে আসছে নির্দেশনা। আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হবে বলেও আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। কোটা আন্দোলনের নামে দেশজুড়ে দুর্বৃত্তদের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে সরকার। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ, নেমেছে সেনাবাহিনী। রোববার রাতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন থেকে আসছে নির্দেশনা। কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। স্বাধীনতা বিরোধী দল এবং দেশের যারা সবসময় দেশের ক্ষতি এবং জনগণের জানমালের যারা ক্ষতি করে আসছিল, হত্যা চালিয়ে আসছিল, ধ্বংস করেছিল বিগত দিনগুলিতে, তারা আবার সক্রিয় হয়ে এই আন্দোলন যে পিছনে সামনে রেখে তারা সক্রিয় হয়ে সেই দলগুলোই এখন ছাত্রদেরকে নানানভাবে প্রবাহিত করার জন্য প্রচেষ্টা চলছে। ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। আগামীকাল এবং আগামী পরশু থেকে ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর নগর এবং জেলা সহ আমাদের এখান থেকে সেন্ট্রালি আমরা অ্যানাউন্স করব কতক্ষণ কারফিউ থাকবে এবং কতক্ষণ শিথিল। কোটা সংস্কারে সর্বোচ্চ আদালত ছাত্রদের পক্ষে রায় দিয়েছেন। তাদের অন্য দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1-2 দিনের মধ্যে আমরা পুরোপুরি আইন শৃঙ্খলার বাহিনীর নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পারবো, এটাই আমরা আশা করি। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি জামায়াতের নাশকতায় আর্থিক ক্ষতি দৈনিক গড়ে 8 থেকে 12,000 কোটি টাকা। প্রাথমিকভাবে এমন ধারণা করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। নিরাপত্তা নিশ্চিত করার সাপেক্ষে পোশাক কারখানা চালুর দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে একটি মহল। অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন শিল্পের কাঁচামাল কারখানা আনা নেয়া করা যাচ্ছে না। আবার উৎপাদিত পণ্য রপ্তানি এবং বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে তৈরি পোশাক সহ সব কারখানা। গত 4 দিনে আমাদের $640 মিলিয়ন রপ্তানি করতে পারি নাই এবং উৎপাদনও এটা বন্ধ রয়েছে। কারণ উৎপাদন আমার র মেটেরিয়ালস বা ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সেটা বন্ধ। র মেটেরিয়ালস আনা নেওয়া করতে পারছি না, ফ্যাক্টরি উৎপাদন নাই। তার মানে প্রতিদিন $160 মিলিয়ন রপ্তানি ব্যাহত হচ্ছে, আমাদের যেতে পারছে না। অর্থনীতিতে সেবা খাতের অবদান 55%, কৃষি খাতের 13% আর শিল্পের অবদান 32%। কৃষি ছাড়া অন্য সব খাত বন্ধ। সব মিলে গত কদিনে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মোটা দাগে 3টে খাত, একটা হলো সার্ভিস সেক্টর, এগ্রিকালচার এবং আরেকটা ইন্ডাস্ট্রি। টোটাল জিডিপি যদি আমাদের $47 বিলিয়ন হয়, 8 থেকে 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা পার ডে ক্ষতি হচ্ছে। এটা একটা সহজ হিসাব।
কৃষি উৎপাদন চালু থাকলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হয় এ খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি তো আমাদের একটা মধ্যস্বত্বভোগী যাকে বলে সিন্ডিকেট আছেই, তাদেরও দৌরাত্ম্যটা বাড়বে। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে শিল্প কারখানা খুলে দেওয়া যায় কিনা তা বিবেচনার দাবি ব্যবসায়ীদের। এই শ্রমিকগুলি যদি ফ্যাক্টরিতে না থেকে তাদের স্ব এলাকায় থাকে, তাহলে তাদেরকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠী তাদেরকে ইউজ করার মতো একটা সুযোগ পেয়ে যাবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। গেল কয়েকদিনে আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নাশকতায় বিদ্যুৎ খাতে 1000 কোটি টাকা ক্ষতি হয়েছে, এমনটাই জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে বিদ্যুৎ ভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকদের বিদ্যুৎ সমস্যার সমাধানে কাজ করছে সরকার। মফিউর রহমানের রিপোর্ট। রিচার্জ করতে পারতাছি না, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে। গতকাল এটা রিচার্জ করছিলাম বাইরে থেকে, সেটা টাকাটা ঢুকতেছে না, নেট নাই, টাকা ঢুকাতে পারতাছি না। এখন আসছি অফিসে টাকা ঢুকাতে। গেল কয়েকদিনে বিদ্যুতের সমস্যা নিয়ে এভাবেই দুর্ভোগের কথা বলছেন গ্রাহকরা। গ্রাহকদের সংকটের কথা জানতে তেজগাঁওয়ে ডিপিডিসি অফিসে সরজমিনে পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রাহকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। এর আগে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকদের সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে। প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এখনকার সময় আমরা হিসাবে যদি বলতে পারি। আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো আমাদের কি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত আন্দোলনের নামে সারা দেশে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রিপেড মিটারের বিল দেওয়ার ব্যাপারে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম আমরা পরীক্ষা করে চালু করেছি। মোটামুটি আজকে পর্যন্ত আমরা মোটামুটি এখন একটু স্বস্তির ভাব আছে। অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা আজকের মধ্যে চেষ্টা করছি সকলকেই আমরা মোটামুটি এখানে রিচার্জ করে দিতে পারবো। সব কেন্দ্র চালু হলে এবং ইন্টারনেট সংযোগ ঠিক হলে বিদ্যুৎ পরিষেবা আগের মতো স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বিদ্যুতের অবস্থাও ভালো, আমাদের পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক হয়ে আসছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, ফিরে এসে যা থাকছে। 3 দফা বন্যায় সুনামগঞ্জের সড়ক ও কৃষি খাতে ব্যাপক ক্ষতি, সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। চলতি বছরের 3 দফা বন্যায় সড়ক যোগাযোগ ও কৃষি খাত সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। রাস্তাঘাট মেরামত সহ সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বছর বছর উজানের পাহাড়ি ঢল আর বন্যায় নিঃস্ব হচ্ছেন সুনামগঞ্জবাসী। এবারও 3 দফার প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। মারা গেছে গৃহপালিত পশু ও খামারের হাঁস মুরগি, পুকুরে চাষ করা মাছও ভেসে গেছে। জমিনাশির ফসল লইয়া গেছে কি, আমরা খুব কষ্টর মাঝে আছি। আল্লাহ পাক তারা জানেন না, বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত দিছে। অনেক হাসিনা যে আমরা দেখে দেখতো, আর আমার কুদরত নাই। বন্যার কারণে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতি হয়, বিশেষ করে হাওর পাড়ের এলাকার যে কৃষকগুলো আছে তাদের বেশি সবচেয়ে ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক বিভাগের 110 কিলোমিটার সড়ক। ধসে গেছে বেশ কিছু ব্রিজ ও কালভার্ট। 25 কোটি টাকায় স্বল্পমেয়াদী আর 300 কোটি টাকায় দীর্ঘমেয়াদী সড়ক সংস্কার করবে সড়ক বিভাগ। যে অংশগুলো পানিতে ডুবে গিয়েছিল, এগুলো যদি আমরা পর্যায়ক্রমে আরসিসি ঢালাই দিয়ে বা রিজিড পেভমেন্ট করতে পারি এবং সড়ক বাঁধের স্লোপে যদি কংক্রিটের ঢালাই দিয়ে স্লোপ প্রোটেকশনে কাজ করতে পারি, তাহলে এগুলো দীর্ঘমেয়াদে টেকসই হবে আর কি। 8400 চাষির আউশ ধান এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় 10,000 কৃষকের মাঝে 5 কেজি করে রূপা আমন ধান বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম চলমান আছে। যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়েছি। তারপরেও যদি কেউ বাদ পড়ে থাকে, আগামী যে সমস্ত আমাদের সরকারি সাহায্য আসবে আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেব। 10,000 কৃষককে বীজ ও সার প্রণোদনা দিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণের জানমাল রক্ষায় কারফিউ, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে বললেন প্রধানমন্ত্রী, শক্ত হাতে দমন করে পরিস্থিতির উন্নতি। চলছে সেনা টহল, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে বললেন সেনাপ্রধান।
বিএনপি জামায়াতের নাশকতায় দিনে ক্ষতি 12,000 কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতেই 1,000 কোটি টাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusher.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।